রিমা, রিমা, তুমি আমগো বাড়িতে আইছো? রিমারে নিতে আইছি। রিমারে ডাকেন। রিমা এখান থেকে চলে গেছে। কি রে, তুই আবার এই বাড়িতে আইছস? তোর আজকে আমি মাইরেই ফেলামু। আমার লাঠিটা কই রে? খবরদার, আমার বাপেরে মারছেন, আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে আমি কিন্তু আত্মীয় বলে ছাড় দিব না। তোর মতো রিক্সাওয়ালার পোলার লগে কি আত্মীয়? সুরজ ভাই মারামারি করে না, জামাই তুমি চলে যাও। ভাবি সামনে দিকে সরেন, সরেন কইতাছি। আরে মাইরা আজকে মনির জালামিটা মমি। আই জামাইরে কেউ মারবি না। ছোট বউ তুই? ছোট আম্মা আপনি এই বাড়িতে? হ, ছোট আম্মারে আমি লই আইছি। তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। তুমি আমার জীবন নিজের হাতে ধরে নষ্ট করছো। জামাই তুমি চলে যাও। তোমার বারবার না করার পর কেন তুমি আবার এই বাড়িতে আইছো? যাও বাড়িতে চলে যাও। আমি রিমারে নিতে আইছিলাম। রিমা অনেক আগেই চলে গেছে। তোমার কারণে, তোমার কারণে আজকেও মারতে পারলাম না। ছোট তুই রিবার জীবনটা নষ্ট করে দিলি। আম্মা, ছোট আম্মারে আর বকা দিও না। ছোট আম্মা তুমি ঘরে যাও। ভাবি তুমি আইছো? হয় না, বাইরে বৃষ্টি হইতেছে, লেগে একটু দেরি হয়ে গেল। এর কি অবস্থা? এইদিকের খবর পরে, আগে কাও তুমি কেউ আসিলা? আমি আমগো বাড়িতে গেছিলাম। ভাইজান তো তোমার খুঁজতে তুমি বাড়িতেই গেছে। কখন গেল? পথে তো দেখলাম না। গেছে, অনেকক্ষণ হয়েছে। তোমার ভাইরে দেখলে আবার অনেক মারামারি লেগেছে। চলো ভাবি, আমরা ভাইজান আনতে যাই। তো বাইরে তো বৃষ্টি হইতেছে। আচ্ছা চলো। ওই দেখো তোমার ভাই আসছে। ভাইজান আইছো? তুমি নাকি আমগো বাড়িতে গেছিলা? হ্যাঁ, তোমারই খুঁজতে গেছিলাম। আমার ভাইরা তোমার আবার কিছু কয় নাই তো? তোমার ভাই আমারে মারতে চাইছিল। ভাইয়া আব্বারেও গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। তোমার ভাইকে অনেক ছাড় দিছে, আর কোনো ছাড় দিব না। আমি কালকে নিজে যাই মামলা করে আনবো। তাই তো। চলো। আব্বা কই? আব্বারে যে দেখতেছি না। পা তো মনে হয় ভাঙা গেছে, ব্যথা বাড়ছিল। লতিফ ভাই আর শফিক ভাই মিলা আব্বার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বহো, আমি তোমার লেগে খাওয়ান নিয়ে যেতেছি। এই যে কিছু শুনছেন? কি শুনতে কও? রতন নাকি রিমার শ্বশুরের গাড়ি চাপা দিছে। তাই নাকি? এটা তো আব্বারই পরিকল্পনা ছিল। রতনে অনেক দিন ধরে গাড়ি ভাড়া করে অপেক্ষা আছিল, তাহলে আজ সফল হয়েছে। তো মরছে রিমার শ্বশুরে? না, মরে নাই। তাহলে কি লাভ হইল? কিছুই তো হইল না। কাল যাইতে রিমা ওর জামাইরে নিয়ে আইছিল। এ বাড়িতে কেন আইছিল? ওর শ্বশুরে কি লেগে গাড়ি চাপা দিছে সেটা জিজ্ঞেস করতে। রিমার যে এই বাড়িতে আসা নিষেধ, এটা ওই জানে না? তার শ্বশুরে কেন মারছে সেটা জিজ্ঞেস করতে আইছিল। আমি সামনে থাকলে তো রিমারেও মারতাম। শুনতেছি রিমা আপনাকে নামে মামলা করব। আমাকে নামে মামলা করব? রিমার কাছে আমাকে থেকে ওর শ্বশুর বাড়ির লোকজন বেশি হয়ে গেল। বিয়ের পর একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি সব। এই তুমি যাও, যাও আমার সামনে থেকে যাও। আমি রিপোর্টগুলো প্রপারলি চাই, অবশ্যই। এর জন্য যতটুকু যা করা দরকার সব করবেন, কিন্তু আমি রিপোর্টে যেন কোনো রকম ভুল না থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ঠিক আছে, তুমি যাও। আরে সোহাগ, রিমা, বসো। বলো তোমাদের কি অবস্থা?
অবস্থা ভালো না স্যার, আব্বার ওরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। কি বলো, মারতে চেয়েছিল? জি স্যার, আব্বারে গাড়ি চাপা দিছে, আর এটা আমার ভাইয়ের পরিকল্পনাই ছিল। তোমার ভাই যে পরিকল্পনা করেছে তোমরা বুঝলে কিভাবে? কারণ আব্বার রিক্সায় তখন আমি আসছিলাম, আর আমার ভাই দূরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এইবার আমি ছিলাম দেখে আব্বা জানে বাইসে গেছে, কিন্তু পরের বার কিন্তু আব্বারে ছেড়ে দিব না। জানে বাসলেও পায়ের হাড় ভেঙে গেছে। ওরা তো ভীষণ অন্যায় করেছে। তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার, আমি মামলা করতে চাই। আচ্ছা ঠিক আছে, বাইজিৎ স্যার ওরা মামলা করবে, ওদেরকে হেল্প করো। তোমরা যাও। আসেন আপনারা। বন্ধু, মোরল বাড়ির কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবো। আরে না, আমার সোহাগ ভাই তো প্রেম করছে, বিয়ে করছে, আর কিছু হয়েছে? আরে বেটা, ওইটা তো আমাকে ভাবি আসছিল, হ্যাঁ রাজি আসছিল দেখা সে নইছে। আরে এই মায়েরও রাজি করে ভালো, ভাবিরই তো বোন, দেখবি পইটা গেছে, চুপ করে খাড়ায় থাক। বাড়ির দিকেও কি দিতেছে? চলুন গিয়ে ধরে দিবি। এটা কি, এটা কি? হ্যাঁ, তোরা এখানে চলে আইছস? আমার একটা ময়না পাখি এদিকে আইছে তো, তাই আরে খুঁজতে আইছি। আপা বিশ্বাস করে না, মিথ্যা কথা কইতাছে। না 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 আপা, সত্যি কথা কইতাছে, এই যে আমনের কসম। এই ওগরে বাইরে লয়ে চল, ওগর বিচার আজকে মোরল বাড়িতে হইব। ছাড়ো কইতাছি। ছাড়ো মানে? মানে ছাড়েন, আমার পাখি হারাইছে, আমার ময়না পাখি হারাইছে, আমি খুঁজতে আসতেই পারি, তাই বলে আপনি কিন্তু এমন করতে পারেন না। বুঝাও না, তোরা অনেক জ্বালাইতাছস, আজকে তোগরে আমি টুকরা টুকরা করে ফেলমু। আপা এবারের মতন আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আমরা নাইতাম না। তোগর কোনো মাফ নাই। এই মিনা, ওগরে বাইরে লয়ে চল, চল তোকে দেখাচ্ছি। আপা এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। সুলতানা, মিনা বললো তুই অবধারী আনছস, অবধারী আনছস কে? আব্বা, এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়, আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল, তাই দৌড়া লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস, মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো, লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান, জি মরল সাহেব। এই দুটারে এমন মার দে, মাইরা হাড্ডি গুটি ভাঙ্গা দে।